আজ আমি চুনো মাছ মানে মৌরলা চুনো দিয়ে পেঁয়াজ কালা চচ্চড়ি করে আমি আপনাদের দেখাবো। পেঁয়াজ কালা চচ্চড়ি তো আপনারা অনেক রকমভাবে করে খেয়েছেন, কিন্তু মৌরলা চুনো দিয়ে জাস্টের স্বাদ অসাধারণ, না খেলে ভাবতেই পারবেন না যে এত সুন্দর এর টেস্ট। তাই আজ আমি মৌরলা চুনো দিয়ে পেঁয়াজ কলার চচ্চড়ি করে আপনাদের আমি দেখাবো। তার জন্য এখানে মৌরলা মাছকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি মৌরলা চুনোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে মচমচে করে আমি ভেজে নেব চুনো মাছগুলোকে। পেঁয়াজ কালা চচ্চড়ি করার জন্য দেখুন এখানে চুনো মাছটা আমি ভেজে নিয়েছি, মৌরলা চুনো। এখানে এরকম সাইজের আমি পেঁয়াজ কলাটা কেটে নিয়েছি। এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। গ্যাস অন করে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলু, টমেটো, কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। কাটা পেঁয়াজ কলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু এইভাবে নেড়ে নেব। এগুলো 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজ কলাটা আমার ভাজা হয়ে গেছে, আলু আর পেঁয়াজ কলা। এবার এর মধ্যে আমি থেকে থেকে মশলাগুলো দিয়ে দেব। অল্প একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি আমি। এই লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, এবং আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। লবণ দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এইভাবে আমি কষিয়ে নেবো সবজিটাকে। কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। কষানো হয়ে গিয়েছে, এবার অল্প একটু জল দেবো আমি এর মধ্যে। জল দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর আবার আপনাদের দেখাবো কীরকম হলো রান্নাটা। দেখুন পেঁয়াজ কালা চচ্চড়িটা আমার রেডি হয়ে গিয়েছে। পেঁয়াজ কালা চচ্চড়ি দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এবার মৌরলা মাছগুলো, ভাজা মৌরলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এটা খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে এটা দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেডি হয়ে গিয়েছে মৌরলা পেঁয়াজ কলার চচ্চড়ি। এবার একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব, নিয়ে আমরা খেতে শুরু করব। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব তরকারিটা। দেখুন পেঁয়াজ কলা চচ্চড়ি রেডি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, এবং কেমন লাগলো আমাকে জানাবেন।